नमस्कार बंधुरा आईटी स्कीम चैनले सबाइके वेलकाम। फ्रेंड्स आज के किन्तु 30 तारीख अर्थात सेप्टेम्बर मासेर 30 तारीख आगामीकाल अर्थात पहला अक्टोबर थेके बड़ परिवर्तन होबे मोट 7टी नियमेर। फ्रेंड्स प्रति मासेर शुरूतेई किछु ना किछु नियमेर परिवर्तन हय, तो ए मासेও किन्तु व्यतिक्रम नेই। बड़सड़ किछु रदबदल बा नियमे परिवर्तन होते चलेছে। एलपीजिर दाम थेके शुरू करे सुकन्या समृद्धि एकाधिक नियमे आना हच्छे बिराट रदबदल। সেই সঙ্গে ট্রাই শেয়ার বাজার এবং ব্যাংকিং সংক্রান্ত অনেক নতুন নিয়মে বদল আসতে চলেছে আগামী পহেলা অক্টোবর থেকে। একই সঙ্গে ব্যাংকের সার্ভিস অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিছু রদবদল আনা হতে পারে। তো এই সমস্ত কিছু নিয়মগুলো এক এক করে আপনাদের দেখিয়ে দেবো কি কি চেঞ্জ হচ্ছে। পহেলা অক্টোবর থেকে এলপিজির দাম বাড়তে বা কমতে পারে, এর পাশাপাশি পিএনবি সেভিংস অ্যাকাউন্টেও কিছু পরিবর্তন করতে পারে। এরপর রয়েছে দেখুন সেবি স্টক মার্কেট বোনাস ক্রেডিট সম্পর্কিত নিয়মও ঘোষণা করেছে। आगामी पहला अक्टोबर থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। সেবি শেয়ার ক্রেডিট সময় 2 দিন কমিয়ে দিয়েছে। এরপর এখন রেকর্ড ডেট থেকে 2 দিনের মধ্যে বোনাস শেয়ার দেয়া শুরু হবে। আপনারা সবাই মোবাইলের যে সিম ব্যবহার করেন যেটা কন্ট্রোল করে ট্রাইও কিন্তু নিয়মের পরিবর্তন করতে চলেছে। দেখুন পহেলা অক্টোবর থেকে ট্রাই 4G এবং 5G নেটওয়ার্কের মান উন্নত করতে কিছু পরিবর্তন করতে চলেছে। জিও, এয়ারটেল, বিএসএনএল এবং অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে এই নতুন নিয়ম মানতে হবে। এর মধ্যে কোনো কোম্পানির নিয়ম ভঙ্গ করলে জরিমানাও করা হতে পারে। আরও রয়েছে দেখুন এর পরের নিয়ম রয়েছে দেখুন সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পের অধীনে দাদু দিদিমারা তাদের নাতি নাতনিদের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে পারতেন। পহেলা অক্টোবর থেকে শুধুমাত্র অভিভাবকরাই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন, অর্থাৎ বাবা মা ছাড়া কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট কেউ খুলতে পারবে না তাদের সন্তানদের জন্য। পিপিএফের ক্ষেত্রেও 3টি নিয়ম চালু করা হয়েছে। পহেলা অক্টোবর থেকে কেন্দ্রীয় সরকারের পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য হবে। কেন্দ্র পিপিএফ নিয়ে 3টি নতুন নিয়ম করেছে। অ্যাকাউন্টধারীর বয়স 18 বছর না হওয়া পর্যন্ত পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদ পাওয়া যাবে না। এরপর দেখুন ট্যাক্স সম্পর্কিত পরিবর্তন। আয়কর আইনে সংশোধনী। আয়কর আইনে অনেক সংশোধনী পহেলা অক্টোবর থেকে কার্যকর হবে। একটি বড় সংশোধনী হলো আয়কর ছাড়ের সীমা বাড়ানো হয়েছে। এখন 75 বছরের বেশি বয়সীদের জন্য আয়কর ছাড়ের সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। পাশাপাশি পহেলা অক্টোবর থেকে সমস্ত ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেনের উপর কর আরোপ করা হবে। এই কর শুধুমাত্র 50 লক্ষ টাকার উপরে লেনদেনের উপর আরোপ করা হবে। এরপর রয়েছে দেখুন ব্যাংকিং পরিবর্তন। ব্যাংকিং কতগুলি পরিবর্তন দেখুন। ব্যাংক অ্যাকাউন্টে সুদের হার বাড়বে। আগামী পহেলা অক্টোবর থেকে ব্যাংক অ্যাকাউন্টে সুদের হার বাড়বে বলে আশা করা হচ্ছে। আরবিআই সম্প্রতি রেপো রেট 0.50% বাড়িয়েছে, যার ফলে বাড়তে পারে ব্যাংকগুলির সুদের হার। এরপর দেখুন ক্রেডিট কার্ডের লেনদেনে সুদের হার বাড়বে। আগামী পহেলা অক্টোবর থেকে ক্রেডিট কার্ডের লেনদেনে সুদের হার বাড়বে বলে আশা করা হচ্ছে। আরবিআই সম্প্রতি আরএলআর রেপো রেট লিঙ্ক রেট 0.50% বাড়িয়েছে। ক্রেডিট কার্ড লেনদেনে সুদের হারের সম্ভাবনা বাড়িয়েছে। এরপর দেখুন নগদ লেনদেনে নিষেধাজ্ঞা। পহেলা অক্টোবর থেকে 2 লাখ টাকার বেশি নগদ লেনদেনের উপর নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞা বিক্রয়, ক্রয় এবং লেনদেন সহ সকল প্রকার লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আরও কি আপডেট রয়েছে দেখুন ব্যাংকিং সম্পর্কিত। শিক্ষা ঋণের সুদের হার বাড়বে। আগামী পহেলা অক্টোবর থেকে শিক্ষা ঋণের সুদের হার বাড়বে বলে আশা করা হচ্ছে। আরবিআই সম্প্রতি আরএলআর 0.50% বাড়িয়েছে, যার কারণে শিক্ষা ঋণের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে। তো ফ্রেন্ডস আগামী পহেলা অক্টোবর থেকে কিন্তু এই নিয়মগুলি প্রযোজ্য বা কার্যকর হতে চলেছে। তো ফ্রেন্ডস আপনারা জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।